আইভি আমাদের cos স্কোয়ার 25 প্লাস cos স্কোয়ার 35 প্লাস cos স্কোয়ার 45 এরকম। এরকম। আর এমসিকিউর জন্য একটু জেনে রাখবো যে এখানে যতগুলো ভ্যালু থাকবে সেটা ডিভাইডেড বাই 2, মানে এটা যতগুলো এখানে কয়টা ভ্যালু আছে আই এক্স এ পাঁচটা না, আই এক্স। হুম। 5/2 আনসার একদম সরাসরি। এটা স্কোয়ার থাকতে হবে। আর এটা যদি এখন আমরা ম্যাথমেটিক্যালি করি তাহলে দেখো ছোটগুলোকে ফাইভ রেখে বাই দিলাম, টু কি জিনিস? এটা ভ্যালু আসবে অ্যান্সার ও আচ্ছা। এমসিকিউর হুম। জন্য। ছোটগুলোকে রেখে দিলাম। 55 কে আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 35। আর 65 কে লিখতে পারি 90 মাইনাস 25। তাহলে কি হয়ে যাচ্ছে? cos স্কোয়ার 25 প্লাস cos স্কোয়ার 35 প্লাস cos স্কোয়ার 45 প্লাস sin স্কোয়ার 35 প্লাস sin স্কোয়ার 25। তাহলে কি আসতেছে? এটা আর এটা মিলে 1, এটা মিলে 1। আর cos স্কোয়ার 45 মানে হাফ, তাহলে এটা 5/2। বুঝতে পারছো? হুম। তাহলে আচ্ছা, দাঁড়ান তো। আহ হুম। আচ্ছা, বুঝছি, হ্যাঁ। তাহলে সবসময় এরপরে হচ্ছে বড়। বড় থেকে ছোট বানাবো। যে আমরা বড় গুলোকে ছোট করে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং একটু মাথায় রাখবা যাতে সেটা সামনের সাথে আবার মিলে যায়। সামনের সাথে অটোমেটিক মেলার মতোই থাকে, তুমি আবার আলাদা ভাবে অন্য কিছু বানানোর চেষ্টা করবা না। তুমি নিজের মতো করে করতে থাকবা, দেখবা মিলে গেছে। আর যদি আবার একটু চেঞ্জ করার চেষ্টা করো তখন আবার বইয়ের সাথে মিলবে না। মানে বইয়ে সবগুলো ম্যাথ ওভাবেই দেওয়া যে যাতে বড়গুলোকে ছোট করলে তোমার সামনেরটার সাথে কোনো একটা ফর্মুলা ফেলানো যায়। আচ্ছা, সাইন 10 দিয়ে তাই, সাইন 10 সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30। এভাবে আমাদের অ্যাঙ্গেলটা 10 করে ইনক্রিজ করতেছে। তুমি কি এটার ভ্যালু বলতে পারবা? অ্যান্সার আপনি কত হবে? আপনি কোনটা করতেছেন? এক্স, এক্স নাম্বার এটা না? ও, 10 হ্যাঁ হ্যাঁ, সাইন 10 স্কোয়ার 30। আচ্ছা, এটা হচ্ছে 10 করে ইনক্রিজ করতেছে। করে ইনক্রিজ করতেছে, ঠিক আছে। আর এটার ভ্যালু তাহলে এমসিকিউর জন্য কি হবে? এমসিকিউ এর জন্য কি হবে বলেন? টোটাল আচ্ছা, কতগুলো? দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড, আমি 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 জানি এটা টোটাল এখানে আপনার 8টা আছে না, তাহলে 4 হবে। হ্যাঁ, 8/2 ইজ ইকুয়াল টু 4। আর আচ্ছা, আপনি কি টোটাল যে কিছু লিখতেছেন? হ্যাঁ, তুমি কি স্ক্রিন দেখতে পারতেছো না? স্ক্রিন দেখতে পারতেছে কিন্তু আপনার কার্সার কই?
আমি একবার তাহলে আবার নতুন একটা স্ক্রিন দিতেছি। আচ্ছা, 4 হবে না ওটা? হ্যাঁ হ্যাঁ, এটা 4 হবে। আচ্ছা, ওটা তো এমসিকিউ এর জন্য করলাম, আর এমনি কি করে করবো? ওই লিখে লিখে করতে হবে? হ্যাঁ, এমনি তো। আচ্ছা, সায়েন্স স্কয়ার 10 প্লাস সায়েন্স স্কয়ার 20 প্লাস শেষে আছে সায়েন্স স্কয়ার 80। ওই আগের মতোই হবে, দেখো। সায়েন্স স্কয়ার 10 সায়েন্স স্কয়ার 20 প্লাস সায়েন্স স্কয়ার 30 40। এরপরে সায়েন্স স্কয়ার 70 মনে করো আছে। সায়েন্স স্কয়ার 70 কে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আমরা কি ডট ডট করে লিখবো, না হচ্ছে যে পুরোটা লিখতে হবে? এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। এখানে যেহেতু 8টা, তাহলে তুমি এখানে হুম 8টা চাইলেই লিখতে পারো। কিন্তু যদি এখন হুম। এখানে আমাদের ডিফারেন্সটা খুব ছোট হতো, 5 করে হতো, আর 10 থেকে 180 পর্যন্ত হতো, তাহলে অনেকগুলো আমাদের হ্যাঁ প্রায় 20-র হ্যাঁ। মতো আসতো। তাহলে 20 হুম। এটা লেখার তো প্রয়োজন ছিল না, মানে নাই। আমরা আমি আর আচ্ছা তুমি যে বললাম ওই, এখানে যেহেতু 8টা, তুমি 8টা চাইলে লিখতেই পারো। আচ্ছা এক সেকেন্ড। আর একটা আছে 70, 70 কে আমরা 90 - 20 লিখতে পারি, প্লাস 80 কে 90 - 10 লিখতে পারি। তাহলে এখানে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস এখানে কি হবে, কজ স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 10। তাহলে এখানে আর যদি তুমি ডট ডট দিয়ে লেখো, তখন একটু ভাষা লিখতে হবে যে এখানে টোটাল নাম্বার অফ পদ, অর তুমি ইংলিশে কি লিখবা? টোটাল নাম্বার অফ টার্মস। হ্যাঁ, টার্মস লিখতে পারো। টার্মস ইজ 8, then we হুম। will get combination of 8/2. এরকম আমরা কয়েকটা কম্বিনেশন পাবো না? হ্যাঁ তাহলে সেগুলো সবগুলোরই ভ্যালু কত আসবে? 1 করে, তাহলে 4। আর এখানে যেহেতু 8টা, তাহলে তুমি চাইলে 8টা লিখতে পারো। ঠিক আছে? যেমনটা এই যে আমাদের এর পরের ম্যাথটাতে আছে, যে সাইন স্কোয়ার 3 থিটা 4 থিটা 5 থিটা, আর থিটার ভ্যালু হচ্ছে π/36। π/36 কে আমি একটু তোমাকে বুঝাই দেই, আর বাসায় তুমি ট্রাই করবা। আগেরটা বুঝছো? হুম। ওকে। এটাকে আমরা কি লিখতে পারি? 5/2, 18 পাই is 18 theta is equal to π/2। ওকে, সো হ্যাঁ আমাদের এখানে সামনে আছে 3 3 থিটা 4 থিটা 5 থিটা, এভাবে থাকবে, সামনের গুলো থাকলো। পিছনে কি থাকবে? সাইন স্কোয়ার মনে করো 13 থিটা 14 থিটা 15 থিটা। আর আমরা এটাকে লিখতে পারি কি, 18 থিটা মাইনাস 5 থিটা, অনুরূপভাবে বাকিগুলো। 18 থিটা মানে কি, π/2 মাইনাস 5 থিটা। তাহলে এটা কি হয়ে যাবে, কজ স্কোয়ার
5 থিটা। সামনে আমাদের একটা sin স্কয়ার 5 থিটা থাকবে। এরপরেও পরের গুলো হবে আ cos স্কয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা। বুঝতে পারছো? হুম। হ্যাঁ। তাহলে এগুলো সবগুলো মিলে আমাদের কিছু টার্ম আসবে। আমরা সেগুলো দিয়ে করতে পারবো। আর এখানে কতগুলো নাম্বার হবে? 15 মাইনাস 3 ডিভাইডেড বাই 1, মানে আমাদের এখানে 12 টা। তাহলে 12 টা টার্মস, 12 টা টার্মস এর জন্য অ্যান্সার কত হবে? 12টা টার্নের জন্য অ্যান্সার হবে 6। না, এখানে সরি 13 টা টার্মস হবে। কারণ 15 মাইনাস 3 হ্যাঁ, ডিভাইডেড বাই 13। 1 প্লাস, তাহলে 13 টার্ম। তাহলে অ্যান্সার হবে 13 বাই 2। um 6.5। হ্যাঁ। এটা পারবো আশা করি। এর পরেরটাতে কতগুলো টার্ম হবে? 177 মাইনাস 3, আর ইনক্রিজ কত করে হচ্ছে? 6 প্লাস 1। তাহলে এটা যদি হুম। ক্যালকুলেট করো কত আসবে? এ- এটা আসবে না। এটা 30। 30 টার্মস। সো অ্যান্সার কত হবে? 15। ইয়েস। তাহলে আর এটাও তোমার আগের মতো হবে। তুমি তাহলে এটা বাসায় ট্রাই করো। এখানে কি করতে হবে একটু চিন্তা করো। 3, 9, 15 এভাবে ইনক্রিজ করতেছে। এরপরে আমরা হুম। সামনের গুলো তো থাকলো। সাইন স্কোয়ার 90 পাবো। তারপরে সাইন স্কোয়ার 96 ও পাবো। হুম। তুমি যদি একটু এভাবে চিন্তা করতে চাও যে আমরা আচ্ছা, সাইন সাইন 177 কে আপনি কিভাবে লিখবেন? আচ্ছা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। সাইন স্কোয়ার 93 পাবো, সাইন স্কোয়ার 99 পাবো। এরপরে সাইন স্কোয়ার 105 পাবো, এভাবে। আর সাইন স্কোয়ার 177 কে কি রাখা যায়? আচ্ছা, পরের লাইনে লিখি। এটাকে কি লেখা যায়? 90 প্লাস 3। আর এর আগে কত পাবো আমরা? সাইন স্কোয়ার 87 পাবো। আচ্ছা, এগুলো যে পাবো এটা আপনি কি করে জানেন? এটা আসলে আমি আমি করছিলাম আগে সেজন্য জানি। আর তুমি যদি একটু আলাদাভাবে চিন্তা করতে চাও তাহলে দেখো, আমাদের 6 টার্ম করে বাড়তেছে। তাহলে n টার্ম কত হয়? n টার্মের জন্য আমাদের ফর্মুলাটা ছিল যে n a প্লাস n মাইনাস 1 d। a প্লাস n, মানে হ্যাঁ d n মাইনাস 1 এরকম একটা ছিল, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তাহলে এখানে d হচ্ছে 6, a হচ্ছে 3 মেবি। হ্যাঁ, 3। তাহলে n এর তুমি এখন ভ্যালু বসায় দিতে পারো। এক একটা ভ্যালু বসায় দিলে দেখি। তো 6 ইনটু যদি আমি 15 দিই তাহলে 93 চলে আসবে। অর্থাৎ 16 টার্ম হবে 93। আমি এটা কিভাবে মাথায় রাখছি দেখো, আমাদের শুরুতে আছে সাইন 3। তাহলে আমাদের হুম।
এই ম্যাথটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে একটা cos 3 cos স্কয়ার 3 চলে আসে, বুঝছো? প্লাস cos স্কয়ার 9, cos স্কয়ার 15, আর এইভাবে আমরা কি সাইন স্কয়ার 177 কে কি লিখতে পারি? 90 প্লাস 87, হুম। এটা কি হবে? cos স্কয়ার 87, আর আমাদের সামনে সাইন স্কয়ার 87 থাকবে। আর এরপরে তুমি ভাষায় একটু লিখতে হবে, কারণ এখানে আমরা সব টার্মস যেহেতু লিখলাম না, আমরা ভাষায় লিখে দিব ও এখানে তা টোটাল ও টার্মস। ও আচ্ছা, তো সাইন 87 এর পর থেকে। হ্যাঁ, বাস, মানে আচ্ছা 90 এর পর থেকে। আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছো? হুম তাহলে সাইন 87, cos 87, তারপরে সাইন 3, cos 3, এগুলো সবগুলো মিলে, মানে দুইটা করে টার্মস মিলে এক 1 হয়ে যাবে। তাহলে টোটাল টার্মস হচ্ছে 30, অ্যান্সার হবে 15। হুম। ওকে, তাহলে এগুলো পারবা আশা করি। পরে আর কি আছে? sec if sec এ তো 10, আচ্ছা, এগুলো মেবি তুমি 9 এ পড়ছিলা ট্রায়াঙ্গেল দিয়ে। প্রায় সবগুলাই করছিলাম। হুম। মনে করো হ্যাঁ, ট্রায়াঙ্গেল করছি। হুম। আমাদের sec থিটা হচ্ছে 13/12, মানে হাইপোটেনাস হবে 13। ও সরি, হয়ে গেল।